সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বদনাম করার জন্য, তাকে সাজা দেওয়ার জন্য তাদের এরা আইনের সাথে মব করেছে। 37 জন এটা কিভাবে আসলো? আসলে এটা হলো এক ধরনের মানুষদেরকে হয়রানি করা। রাষ্ট্র মানুষদেরকে নিরাপত্তা না দিয়ে মিথ্যা মামলার যেই সংস্কৃতি বাংলাদেশে এস্টাবলিশ করেছে ইউনূস সরকারের 18টি ভাষায়, আজকে সেটাকে তারা কন্টিনিউ করছে। আজকে তো সেই ইউনূস সরকার নাই, আজকে একটা নির্বাচিত সরকার। আমরা মনে করি এদেশে আইনের শাসন আসবে, এই মিথ্যা মামলাগুলোকে তারা অবসান করবে। আমরা কিন্তু তার সেই বহিঃপ্রকাশ দেখছি না। আমরা দেখছি সেই মিথ্যা মামলার কালচার এখনো তারা বহন করে যাচ্ছে। এই মামলায় যাদেরকে আসামি করা হয়েছে, ফরেনসিক রিপোর্টে 9 জনের বক্তব্য বিবরণ দিয়েছে, আর 66 জনের ভিতর বাকি জনের ভিডিও, আর 158 জন হচ্ছে উপস্থিতি। অথচ ওই 244 জনের ভিতরে এজাহারভুক্ত কাউকে আসামি করে নাই। উনি কার কাছ থেকে পারমিশন নিয়েছেন রাষ্ট্রদ্রোহী মামলার আসামি করার জন্য? ইটস নট এ ফেয়ার। এটা শুধুমাত্র টিল নাও সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বদনাম করার জন্য, তাকে সাজা দেওয়ার জন্য তাদের এরা আইনের সাথে মব করেছে। আমরা শুনেছি মানুষের সাথে মব হয়, প্রতিষ্ঠানের সাথে মব করেছে। গত 2 বছরে আমরা আজকে দেখলাম আইনের সাথেই তারা মব করেছে, আইনের সাথেই তারা সন্ত্রাসী করেছে। এটাই এই মামলায় প্রমাণিত হয়েছে। থ্যাঙ্কস এ লটস। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।